একটা দারুণ সুখবর দিয়েই এই ভাগের আলোচনা শুরু করতে চাই। সেটি হচ্ছে পাকিস্তানের কাছ থেকে 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম এবং যত ধরনের নির্যাতন একটা উপনিবেশিক অঞ্চলকে করা যায় তার সবটুকু পাকিস্তান সেই সময় আমাদের ওপর করেছিল। আজকে সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী গতকাল ব্যবসায়িক নেতাদের সঙ্গে আলোচনার সময় বাংলাদেশের প্রসঙ্গ টেনে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন এবং বাংলাদেশের এখনকার বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশের যে অবস্থান, সেই অবস্থানের প্রশংসা করে পাকিস্তানের জন্য বাংলাদেশের আজকের অবস্থাটা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন এবং বলতেই পারি এটি আমাদের জন্য একটি বিশাল অর্জন স্বাভাবিকভাবে, এবং ভীষণ খুশির খবর আসলে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এমন একটি কথা বলেছেন। আমাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর বশির আহমেদ যুক্ত হচ্ছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১ সকালে। শুভ সকাল। যে কথাটি আমি বলছিলাম নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছিলেন যে গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ টেনে বাংলাদেশের উদাহরণ দিয়ে বলেছেন যে বাংলাদেশের আজকের অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা মূলত পাকিস্তানের জন্য লজ্জার, কারণ পাকিস্তান যেই অবস্থায় 1971 সালে ছিল সেখান থেকে তারা পিছিয়েছে, বাংলাদেশ এগিয়েছে। কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টা? ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর আছে, অর্থাৎ সেই 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশের যে স্বাধীনতা, আজকে এই যে ৫৩ বছর, এই ৫৩ বছরে বাংলাদেশের যেটা উল্লেখ করেছেন অর্থনৈতিক উন্নয়ন, যদি পাকিস্তানের সাথে কম্পেয়ার করে বলেছেন যে আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক অগ্রগতি, যেটা একসময় এটাকে তলাবিহীন জুড়ি, বা ইভেন আপনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কিন্তু বলেছেন যে এই যে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান, যেটা পূর্ব পাকিস্তানের জন্য একসময় একটি বোঝা ছিল বলেছেন, বা হেনরি কিসিঞ্জার যাকে বাস্কেট কেস বলেছেন, সেই বাংলাদেশ এখন উদীয়মান বাংলাদেশ। এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের যদি অর্থনৈতিক সূচক গুলো আমরা চিন্তা করি, দেখি প্রতিটা সূচকেই কিন্তু বাংলাদেশে এগিয়ে গেছে, অর্থাৎ বৈদেশিক বাণিজ্য, দারিদ্র্যের হার হ্রাস, এবং আপনার মাথাপিছু আয়, নারী উন্নয়ন, অর্থাৎ জিডিপি গ্রোথ, সবকিছুতেই আমরা দেখেছি যে বিশেষ করে গত ১২-১৩ বছরে যে একটা রিজিম স্টেবিলিটি বা রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক প্রুডেন্ট লিডারশিপ যেটা জননেত্রী শেখ হাসিনা দিচ্ছেন, এর মধ্যে দিয়ে কিন্তু পাকিস্তানকে আমরা সব ক্ষেত্রে, শুধু আজকে এটা হয়তো বা শাহবাজ শরীফ সেটা স্বীকার করেছেন, কিন্তু আমরা বিভিন্ন পরিসংখ্যানে দেখেছি সেটা ৫ বছর আগেই কিন্তু আপনার গত ৫ বছর বা ৬ বছর আগেই কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে সকল সেক্টরে কিন্তু অতিক্রম করেছে। সেটা বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে বলুন, সেটা দারিদ্র্যের হার থেকে বলুন, সেটা শিল্পে বিনিয়োগের কথা বলুন, বৈদেশিক বাণিজ্য, অর্থাৎ বৈদেশিক বাণিজ্যে আমরা প্রায় আপনার গত বছর যেখানে আমাদের ছিল প্রায় ৬৪ বিলিয়ন ইউএস ডলার, সেখানে পাকিস্তানে ছিল মাত্র আপনার কত ৩৫ বিলিয়ন ডলার। আমাদের গার্মেন্ট সেক্টর থেকে আমরা প্রায় আপনার ৪২ বিলিয়ন ইউএস ডলার আর্ন করি, সেখানে পাকিস্তান মাত্র ১০ বিলিয়ন ইউএস ডলার। এবং মাথাপিছু আয়ও আজকে যেখানে পাকিস্তানে প্রায় ১৫-১৬০০ ইউএস ডলার পার ক্যাপিটা ইনকাম, সেখানে আমাদের প্রায় ২৮০০-২৯০০ পার ক্যাপিটা। অর্থাৎ গড় আয়ু থেকে শিক্ষার হার, গড় আয়ু, স্বাস্থ্য, এই সবগুলো ইন্ডিকেটরে আমরা কিন্তু পাকিস্তানকে অতিক্রম করেছি। এই যে মিরাকলাস যে উন্নয়ন, সেই উন্নয়নকে তারা স্বীকৃতি দিচ্ছে নানাভাবে, যেটা এখন তাদের জন্য এটা লজ্জারও কারণ হচ্ছে কেন বাংলাদেশ এইভাবে এগিয়ে যাচ্ছে এবং সেটা পাকিস্তান সেখানে ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতার কারণ নির্ণয়ের জন্য কিন্তু তারা কিছু কজ বলেছে, যে পাকিস্তানের যে পৌনঃপুনিক রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সামরিক বেসামরিক আমলাতন্ত্রের যে প্রাধান্য, এবং এই যে জমিনদার ক্লাস এবং সেখানে যে এলিটদের দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আমাদের বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক এলিটদের দৃষ্টিভঙ্গির সাথে কিন্তু পাকিস্তানের এলিটদের দৃষ্টিভঙ্গির একটি পার্থক্য আছে। সেই পার্থক্য হচ্ছে বাংলাদেশের এলিটরা সেখানে উৎপাদন বা শিল্পে উৎপাদন বৃদ্ধির জন্য যে ধরনের বিনিয়োগ বা যে ধরনের প্রচেষ্টা আছে, কিন্তু পাকিস্তানে কিন্তু সেই ধরনের কোনো প্রচেষ্টা নেই। সেখানে যে স্কলাররা বলেছেন যে সেখানে শুধু রিয়েল এস্টেটকে তারা ডেভেলপ করেছে, অর্থাৎ বাংলাদেশে যেখানে একটি ছোট
মাঝারি বা ক্ষুদ্র শিল্প থেকে যেখানে একটি বৃহৎ শিল্পের দিকে যাচ্ছে, বা সবার সেইটা আপনার কারখানা শ্রমিক থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবার যে একটা ঐকান্তিকতা, অর্থাৎ আমাদের উৎপাদন বাড়ানো, বিনিয়োগ বাড়ানো এবং বিদেশে রপ্তানির এই যে একটি ট্রেন্ড বা এই যে একটি ধারা, সেটা কিন্তু পাকিস্তানে অর্জিত হয়নি। পাকিস্তানের সেখানে এখনো তাদের সেই সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্র এবং সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং তাদের যে বিভিন্ন সন্ত্রাসবাদ, তাদের যে জিওপলিটিক্যাল বিভিন্ন কনস্ট্রেন্ট নিয়ে তারা ব্যস্ত। কিন্তু বাংলাদেশ পক্ষান্তরে তাদের বাংলাদেশের যে আপনার বৈদেশিক মুদ্রা, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের যে বিভিন্ন রিফর্ম, অর্থনৈতিক রিফর্ম, এবং বাংলাদেশের আজকে গার্মেন্টস থেকে শুরু করে সবগুলো সেক্টরে যেভাবে বিনিয়োগ বাড়ানোর জন্য আপনাদের প্রাইভেট সেক্টর যেভাবে বা সরকারি প্রণোদনা যেভাবে কাজ করছে, সেগুলো কিন্তু পাকিস্তানে আমরা লক্ষ্য করিনি। ফলে সব দিক থেকে আমি বলবো নেতৃত্বের দৃঢ়তা, মানসিকতা, দৃষ্টিভঙ্গিও কিন্তু পাকিস্তানের থেকে বাংলাদেশে পৃথক। ফলে আমরা এই গত 52-53 বছরের মধ্যে আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছি একটি অর্থনৈতিক একটি সম্ভাবনাময় দেশ হিসেবে। বাংলাদেশ আজকে বিশ্বের প্রায় 35তম অর্থনৈতিক দেশে পরিণত হয়েছে। সেখানে পাকিস্তান আমাদের এখানে মূল্যস্ফীতি সেখানে এখনো প্রায় আপনার 27%, যেখানে আমাদের এখনো 2 ডিজিট হয়নি। তো সামগ্রিকভাবে আমি বলবো যে বাংলাদেশের যে অর্থনৈতিক যে উন্নয়ন, প্রবৃদ্ধি, সেটা কিন্তু বাংলাদেশের মানুষের একটি ঐকান্তিক চেষ্টা, প্রচেষ্টা এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা এবং সামগ্রিকভাবে নেতৃত্বের সফলতা বলে আমি মনে করি। আপনি যেটি বলছিলেন যে একেবারেই ব্যাখ্যা করেই আপনি যেটি বুঝিয়ে দিলেন যে সব ক্ষেত্রে অর্থনীতি থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা, রাজনৈতিক যে স্থিতিশীলতা, সব ক্ষেত্রেই বাংলাদেশের যে অর্জন সেটি অনেক বেশি পাকিস্তানের তুলনায়। এবং পাকিস্তান দিনকে দিন যে পরিস্থিতিটি তৈরি হচ্ছে পাকিস্তানে, সেটি হচ্ছে তারা তাদের অবস্থান থেকে পিছিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর বশির আহমেদ যুক্ত হয়েছিলেন। তিনি আমাদেরকে যেটি ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন যে কোন কোন জায়গায় পাকিস্তান থেকে বাংলাদেশ এগিয়ে গেছে, এবং যেটি এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে স্বীকারও করছেন যে বাংলাদেশকে তিনি একসময় পাকিস্তানের ঘাড়ের বোঝা হিসেবে বলেছেন, এবং সেই বোঝা এখন কোথায় চলে গেছে আর তাদের কি অবস্থা, সেই তুলনাটা তিনি তাদের ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠকে দিয়েছেন।